হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে পবিত্র জুম্মা মুবারক। আমি ফজরের নামাজের পরে বারান্দায় চলে আসলাম। আমাদের বারান্দাটা একদমই রাস্তার পাশে বাসা, তো এই কারণের জন্য বারান্দায় 8টা-9টার পরে আসা যায় না, অনেক মানুষজন হয়ে যায়। বারান্দায় আসলে পরে তখন সব দেখা যায়, এই জন্য আমি সকালবেলায় যা কাজ থাকে সব সেরে নিই। আর আজকে বারান্দাটা কিন্তু অনেক নোংরা হয়েছে, কেউ কিছু মনে করেন না, কারণ রাত্রে আমি যখন পানি দিই গাছে তখন প্রতিদিন বারান্দাটা ধুয়ে ফেলি। কিন্তু কালকে রাত্রে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, সারাটা দিন একটুও বিশ্রাম পাইনি। এই কারণের জন্য আমি বারান্দাটা কালকে ধুতে পারিনি, আজকে ধুবো। তো ধোয়ার আগে ভাবলাম যে গাছগুলো থেকে যেগুলো পাকা পাতা সেগুলো সব ফেলে দিই। আর আমি আজকে শাক তুলছি, মোয়ালোর শাক। আলহামদুলিল্লাহ, নিজের হাতে লাগানো নিজের গাছের শাক আজকে রান্না করব। তো পুঁই শাকের যেই গুঁড়ার পাতাগুলা, এগুলো আমি তুলে নিচ্ছি। আমি চেয়েছিলাম কিছু আগা কাটবো, কিন্তু আগাগুলো আমি কাটতেছি না। আগা বেশি বড় বড় হয়নি, বেশি আর একটু বড় হলে তারপরে আগা কাটলে ভালো হয়। তো আমি মোয়ালোর শাকও বড় বড় পাতাগুলো সব কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যে পরিমাণে শাক তুলছি একটা তরকারি ভালো মতোই হয়ে যাবে। তো এদিকে দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, বেগুন ধরছে, গরমের বেগুন। এই গাছে যে আবার বেগুন ধরবে এটা কিন্তু আমি কখনোই কল্পনা করছিলাম না, কারণ এর আগে 6বার বেগুন খেয়েছি। তারপরে বাড়িতে যাওয়ার পরে গাছগুলো যখন মারা মানে একদমই পুরা মরা মরা হয়ে গেছিলো, তারপরে ভাবছিলাম যে হয়তো মরেই যাবে। তো পরে আবার পানি দিতে দিতে আল্লাহর রহমতে আবার এখন বেগুন দিয়েছে গাছ। এদিকে আমার শাক সব তোলা কমপ্লিট, আর বেশি তুলবো না। মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, অনেক একদম দম আটকায় আসে, ভালো লাগে না। তো তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ে মোরাকাবা করি। মাঝে মধ্যে মোরাকাবা করলে অনেক মৃত্যুর চিন্তাটা অনেক বেশি বেশি হয়। একদিন পার হয়, মনে হয় যে মৃত্যুর মুখে আরও একদিন আগায় গেলাম এমন মনে হয়। এদিকে আমি এখন বাজে 7টা বাজতে 20 মিনিট বাকি। তো আমি আপনাদের ভাইয়া আমাদের বাসার নিচেই গরু জবাই করছিল আজকে ভোরবেলা। তো ও নামাজ পড়ে আর বাসায় আসছিল না, ছেলেদেরকে উপরে পাঠিয়ে দিয়ে একবারে গোশ নিয়ে, তারপরে গোশগুলো খুবই টাটকা, একদমই কেবলই জবাই করলো। আরও কিছু বাজারঘাট নিয়ে আসছে। তা আমি এই বাজারগুলো সব আলাদা আলাদা করে ফেলতেছি। করলা আমার খুব ভালো লাগে, করলা আলু ভাজিটা। আবার করলাগুলো বেশ টাটকা টাটকা। এদিকে চাল কুমড়াও আনছে। আমি এবার দেখছি যে চাল কুমড়াটা অনেক বড় বড়, তো বাতি নাকি সেটা দেখলাম, তো না, জালি আছে। লেবু আনছে, পটল আনছে, আর লাউটাও অনেক বড়। আমি ভাবছিলাম যে লাউটা মনে হয় বাতি হবে, না, লাউটা জালি ছিল। সকাল সকাল আসলে যে কোনো জিনিসই অনেক বেশি ভালো হয়। আমার আবার চাল ফুরায় গিয়েছিলো, তো কালকে বলেছিলাম, কালকে আবার চাউলের বস্তা আনছে, তো আমি চাউলের বস্তাটা ক্লিয়ার করতে পারিনি এখান থেকে। এদিকে আমি পাতাগুলো সব ক্লিন করে নিয়ে নেব। তো পাতা কিন্তু আমি যখন তুলছিলাম তখনই পরিষ্কার পাতা দেখেই তুলছিলাম। আমি পাতাগুলো সব বেছে কুটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব, চেপা শুটকি দিয়ে। আমি তো বেশিরভাগই ছুরি শুটকি দিয়ে রান্না করি, কিন্তু ছুরি শুটকিটা আমার ফ্রিজে আজকে ছিল না, এই জন্য চেপা শুটকি দিয়েই রান্না করব। আমি শুটকিটা খুব সুন্দর করে ধুয়ে নিছি, গরম পানি দিয়ে ধুয়ে এটা রেখে দিয়েছি। এটা কিন্তু আমি পিস পিস করিনি, এটা এই মশলার মধ্যে বাঁশপাতার এই শুটকিটা দিয়ে দিলে 2-3 মিনিট পরে এমনি কাঁটাটা, মাছ আলাদা হয়ে যায়, কাঁটা আলাদা হয়ে যায়, কাঁটা তখন তুলে ফেলতে হয়। এইখানে আমি কিন্তু মাছ দিয়ে দিলাম, আর মশলাটা আমি ব্লেন্ডারে দেইনি, কারণ ব্লেন্ডারে দিলে একদম পুরো মিহিন হয়ে যায়। এজন্য আমি হাতে একটু পাটায় বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন যতটুকু দিছি অতটুকু আচ্ছা করে নিছি, আর কাঁচামরিচগুলো ওরকমই ফালি ফালি করে দিয়েছি। আমার কিন্তু কাটাই যে আমি তুলে নিছি, মশলা ভুনা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর নুন পরিমাণ মতো দিতে হবে।
শাকটা দিয়ে দিলাম। পুঁই শাক আর আলুর শাক একবার আপনারা বাসায় এরকম করে রান্না করে দেখেন, শুটকি মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে। কিন্তু দুইটা শাক একসাথে করে করলে ভালো লাগে, কারণ দুইটাই পিছলা পিছলা মতো। আমি একটু পানি দিয়ে দিছি, কারণ এর থেকে একটু পানি বাড়াইছে, আমি আর একটু দিয়েছি। পানি দেওয়ার কারণ হলো যে আমি একটু একদম পুরো শুকনো শুকনো করবো না, একটু গ্যাদগ্যাদা মতো করব। এদিকে আমার শাক রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে গোশটা ধুয়ে নিচ্ছি। গরুর গোশ বেশি ধুলে ভালো লাগে না। আর একটা কথা, আজকে শুক্রবার, অবশ্যই যে যার যার জায়গা থেকে যতটুকু পারেন চেষ্টা করবেন শুক্রবারের দিন একটু বেশি বেশি ইবাদতবন্দিগি করার। আর জুম্মার নামাজের আগে, নামাজ শুরু হওয়ার আগে সূরা কাহাফটা পড়ার চেষ্টা করবেন। পুরাটা যদি নাও পড়তে পারেন আমার আপুরা আন্টিরা, তাহলে পরে সামনের 10 প্রথমের থেকে 10 আয়াত পড়বেন, এটাতেও অনেক সোয়াব। আর পুরাটা পড়তে পারলে তো অবশ্যই অনেক সোয়াব। তো আমি যখন পারি না, আমি 10 আয়াতই পড়ি। আমি কিন্তু পুরাটা আসলে পড়তে পারি না কখনো, কারণ পুরাটা অনেক বড়, আমার সংসারের সব কাজ সামলায় পড়াটা আসলে সম্ভব হয় না। এদিকে আমি সব মশলা রেডি করে রাখছি, যেভাবে আমি মশলা করি আর কি, সব কিছু একসাথে করে। অল্প একটু জয়ত্রী দিয়েছি, আজকে জয়ফল দিইনি। এলাচের ফল, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে শুকনো মরিচ সব একসাথে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করছেন নাকি জানি না, আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ যখন হালকা লাল হয়ে গেছে তখন আমি মশলা অর্ধেকটা দিয়েছি। অর্ধেকটা যখন কষানো হয়ে গেছে তারপরে গোশটা দিয়ে দিছি। আর গোশ দেওয়ার পরে তারপরে আবার বাকি অর্ধেক মশলাটা দিয়ে দিছি। এরকম করে করাতে আমার কাছে খুবই সুন্দর লাগে, অন্যরকম একটা, যেভাবে আমরা রান্না করি তার থেকে মজা লাগে। কারণ কষানো মশলারও একটা থাকে, আবার মাখায় দিলে যে একটা ফ্লেভার আসে সেটাও থাকে, খুবই ভালো লাগে। আমি আলাদা করে কিন্তু পেঁয়াজ রসুন, 7-8টা পেঁয়াজ আর 4টা রসুন আমি কিউব কিউব করে দিয়ে দিছি আস্ত আস্ত। পেঁয়াজটাকে আমি 2 ভাবে দিয়েছি, একটা হচ্ছে একটু ভেজে দিয়েছি আর একটা কেটে দিয়েছি, বাটা পেঁয়াজ দিইনি। রসুন আদা এইগুলো বেটে দিয়েছি, আর অন্য সব মশলাপাতি আর তেজপাতাটা শুধু ব্লেন্ডারে দিয়েছিলাম না। এদিকে কিন্তু আমার গোশ রান্না হয়ে গেছে। আমি করলা আলু ভাজি চাপায় দিয়েছি। আমি এই তেলটা তুলে রাখলাম, আমি গোশে একটু তেল বেশি করে দিয়েছিলাম। এই তেলটা আমি ঘির কৌটায় তুলে রাখছি। এই তেলটা কিন্তু খিচুড়ির সাথে ইউজ করলে খুবই বেশি ভালো লাগে। এদিকে আমার রান্না বাড়া সব শেষ, অনেক বকবক করে ফেললাম। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।